অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসভুক্ত প্রথম ৩টি কবিতা প্রার্থনা, মানব ধর্ম এবং বঙ্গভূমির প্রতি, এই ৩টি কবিতা থেকে বাছাই করা সেরা 100% পরীক্ষায় কমন পাওয়ার উপযোগী 10টি করে মোট 30টি প্রশ্ন নিয়ে একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিয়েছি আমার ব্যাচের শিক্ষার্থীদের। তো যেটি তোমাদের সকলের উপকারের জন্য শেয়ার করছি। ১ নম্বর প্রশ্ন দেখো, মানব ধর্ম কবিতার জলের ভিন্নতা হয় কি ভেদে? উত্তর, পাত্র ভেদে। ২ নম্বর প্রশ্ন, মূলে এক জল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সবাই মানুষ। ৩, জল বলতে লালন শাহ কি বুঝিয়েছেন? উত্তর, জাত বুঝিয়েছেন। প্রশ্ন ৪, এক জল দ্বারা কি প্রতীকায়িত? উত্তর, মানুষ সমাজ বা মনুষ্য সমাজ। ৫, জল কি অনুসারে ভিন্ন হয়? উত্তর, পাত্র অনুসারে। ৬, কূপ জল ও গঙ্গা জলের ভিন্নতা কি দিক থেকে? উত্তর, খ, অবস্থানগত দিক। প্রশ্ন ৭, লোকে গৌরব করে কেন? উত্তর, খ, অজ্ঞানতার কারণে। ৮, জেতের ফাতা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সত্যিকার পরিচয়। ৯, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি চরণে প্রকাশ পেয়েছে সাম্যবাদ। ১০, মূলে এক জল চরণের পূর্বের চরণ কোনটি? উত্তর, খ, ভিন্ন জানায় পাত্র অনুসারে। ১১, স্তুতি শব্দের অর্থ কি? এই ১১ নম্বর প্রশ্ন থেকে আসলে প্রার্থনা কবিতার প্রশ্ন শুরু। স্তুতি শব্দের অর্থ হচ্ছে খ, প্রশংসা। ১২, কবি কোন কাব্যগ্রন্থ থেকে প্রার্থনা কবিতা সংকলিত? উত্তর, অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে। ১৩, কবি কি প্রার্থনা করেন? উত্তর, শক্তি। খ। ১৪, কবির আসল নাম কি? উত্তর, ক, কায়কোবাদ। ১৫ নম্বর প্রশ্ন, নিকুঞ্জ বিতানে কারা আত্মহারা? উত্তর, খ, পাখি। ১৬, ভুলিতে তোমারে প্রাণে অবসাদ অর্থ কি? উত্তর, খ, মন দুঃখে ভরে যায়। প্রশ্ন ১৭, প্রসাদ বলতে কি বোঝায়? উত্তর, খ, আশীর্বাদ। ১৮, তব স্নেহ কণা জগতের অর্থ কি? উত্তর, ক, আয়ু। ১৯, একাগ্র হৃদয়ে স্মরণ মানে কি? উত্তর, খ, একনিষ্ঠভাবে। প্রশ্ন ২০, গভীর বিষাদ দূর হয় কি দ্বারা? উত্তর, খ, শক্তি প্রার্থনা। ২১ নম্বর প্রশ্ন থেকে মূলত তৃতীয় আরেকটি কবিতার প্রশ্ন শুরু। তো কোকোনাট শব্দের অর্থ কি? উত্তর, ফুল। মূলত লাল পদ্ম ফুলকেই কোকোনাট বলা হয়। ২২, তব মন কোকোনদে মানে কি? এখানে তব মন কোকোনদ মানে বলতে বোঝানো হয়েছে বঙ্গভূমি। ২৩ নম্বর প্রশ্ন, মৃত্যুর দেবতাকে কি বলা হয়েছে? উত্তর, খ, অমর। ২৪, মক্ষিকা শব্দের অর্থ কি? উত্তর, ক, মাছি। ২৫ নম্বর প্রশ্ন, কবির মাতৃভূমির প্রতি অনুভূতি কি? উত্তর, খ, ভালোবাসা। ২৬, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি চরণে প্রকাশ পেয়েছে। বহুপদী এটি। ১ নম্বর, মানুষের বিভিন্নতা, ২ মানুষের অভিন্নতা, ৩ জাতের সমতা। উত্তর হবে গ, মানুষের অভিন্নতা এবং জাতের সমতা। ২৭ নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতায় ফুটে উঠেছে মনুষ্য ধর্ম, মানবতাবোধ, জাতপাতের তুচ্ছতা। উত্তর, ঘ, তিনটাই। ২৮, মদহীন করুণাগ চরণে প্রকাশ পেয়েছে প্রগতি, আত্মনিবেদন, একাগ্রতা। কোনটা হবে? উত্তর, ক, ১ এবং ২, অর্থাৎ প্রণতি এবং আত্মনিবেদন। ২৯ নম্বর প্রশ্ন, জন্মিলে মরিতে হবে চরণে প্রকাশ পেয়েছে কোনটি হবে? বহুপদী দেখি। ১, জীবন ক্ষণস্থায়ী, ২, মানুষ মৃত্যুর অধীন, ৩, কর্মে অমরতা। উত্তর হবে ঘ, তিনটাই। এবং লাস্ট প্রশ্ন, মক্ষিকা শব্দের অর্থ কি? উত্তর হবে মাছি। তো সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন সামনে অর্ধবার্ষিক পরীক্ষায় এবং বার্ষিক পরীক্ষায় তোমরা কমন পাবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সহযোগিতায় আছি সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ফজলুল হক গোলাপ স্যার। থ্যাংক ইউ।